নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক ক্রিয়া। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কিসের পলিমারকরণের মাধ্যমে বাণিজ্যিকভাবে পলিথিন তৈরি হয়? ইথেনের পলিমারকরণের মাধ্যমে বাণিজ্যিকভাবে পলিথিন তৈরি হয়। পিভিসি এর উপাদান কোনটি? CH2 CHCl। পলিথিন পোড়ালে এর উপকরণ পলিভিনাইল ক্লোরাইড পুড়ে উৎপন্ন হয় হাইড্রোজেন সায়ানাইড ও ডাইঅক্সিন। পলিথিনকে আবিষ্কার করেন আলেকজান্ডার পার্কস। হুইচ ওয়ান ইজ নট এ ন্যাচারাল ফাইবার? নিচের কোনটি প্রাকৃতিক তন্তু নয়? আসেল। জারণ বিক্রিয়ায় ঘটে ইলেকট্রন বর্জন। যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কী বলে? তাকে জারক বলে। কোনটি জারক পদার্থ নয়? হাইড্রোজেন জারক পদার্থ নয়। কোনটি বিজারক পদার্থের উদাহরণ? কার্বন বিজারক পদার্থের উদাহরণ। কোনটিতে জারণ বিজারণ হয়নি? Ca প্লাস 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 CO3 মানে হচ্ছে ক্যালসিয়াম প্লাস কার্বনেট বিক্রিয়া করে উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট। এখানে জারণ বিজারণ বিক্রিয়া হয় না। ফেরাস সায়ানাইড হতে ফেরাস এর জারণ সংখ্যা কত? +2। ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা কত? ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হবে +6। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো তড়িৎ কোষ। ক্যাথোডকে কি বলে? ক্যাথোডকে ঋণাত্মক তড়িৎদ্বার বলে। তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন ফ্যারাডে। সাধারণ ড্রাইসেল ইলেকট্রোয়েড হিসেবে থাকে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। শুষ্ক কোষে কে ইলেকট্রন দান করে? কার্বন দণ্ড। শুষ্ক কোষে কার্বন দণ্ডের চারপাশে থাকে ম্যাঙ্গানিজ অক্সাইড ও কার্বন পাউডার। ড্রাইসেল ব্যাটারির তড়িৎচালক বল কত? 1.5 ভোল্ট। ব্যাটারি থেকে কার্বন কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন করে? ডিসি বিদ্যুৎ উৎপাদন করে। সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোয়েডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো সালফিউরিক অ্যাসিড। গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখন আমরা জৈব রসায়ন থেকে পড়ব। যে জৈব বস্তু অসম্পূর্ণ দহনের ফলে কোনো গ্যাস উৎপন্ন হয় তাকে কার্বন মনোঅক্সাইড বলা হয়। দ্য টাইপ ফর্মুলা ফর অ্যারোমেটিক সিরিজ এস নন, এখানে কোনোটাই না। অ্যালিফ্যাটিক যৌগ কোনটি মৌলিক পদার্থ নহে? ফসফিন মৌলিক পদার্থ নয়। ফল পাকানোর জন্য দায়ী কি? ইথিলিন ফল পাকানোর জন্য দায়ী। ইথিলিন। কোন শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে? অক্সি অ্যাসিটিলিন শিখা। অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা হচ্ছে 3000 ডিগ্রি থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস। ইথানলের সাথে মিথানল মিশিয়ে বাজারে বিক্রি করার নিয়মে প্রয়োজন কেন? পানীয় হিসাবে ব্যবহারের অযোগ্য করার জন্য। রেকটিফাইড স্পিরিট হলো 95% ইথানল অ্যালকোহল প্লাস 5% পানি। ক্লোরোফর্ম ব্যবহৃত হয় চেতনা লোপ করার কাজে। কাঁদুনে গ্যাস উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে কোন অ্যাসিড বিক্রিয়ায়? গাঢ় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়ায়। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? ক্লোরোপ্রিক্রিন। যাই হোক, Cl3CnO2 হচ্ছে টিয়ার গ্যাস। ক্লোরোপ্রিক্রিন এর রাসায়নিক সংকেত হচ্ছে CCl3NO2। নিচের কোনটি কাঁদুনি গ্যাস হিসাবে ব্যবহৃত হয়? ক্লোরোপ্রিক্রিন কাঁদুনি গ্যাস হিসাবে ব্যবহৃত হয়। ফলের মিষ্টি গন্ধের জন্য কি দায়ী? এস্টার দায়ী। পাকা কলার উপাদান কোনটি? পাকা কলার উপাদান হচ্ছে অ্যামাইল অক্সিডেট। কোনটি আয়োডোফর্ম পরীক্ষা দেয় না? ফর্মালডিহাইড ও মিথাইল অ্যালকোহল আয়োডোফর্ম পরীক্ষা দেয় না। ফরমালিন হলো ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। জীব সংরক্ষণ ও পচন
নিবারণের জন্য ব্যবহৃত হয় ফরমালিন। পিঁপড়ার কামড়ে জ্বালা করে নিচের কোন রাসায়নিক পদার্থের কারণে? ফর্মিক অ্যাসিডের কারণে পিঁপড়ার কামড়ে জ্বালা করে। মৌমাছিতে কোন অ্যাসিড থাকে? মৌমাছিতেও ফর্মিক অ্যাসিড থাকে। কোনটি জৈব অম্ল? জৈব অম্ল হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, হচ্ছে একটি জৈব অম্ল। সোডিয়াম অ্যাসিটেট এর সংকেত হলো CH3COONA। ভিনেগারে কোন অ্যাসিড থাকে? ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে। সিরকা তৈরিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সিরকা তৈরিতে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহৃত হয়। ভিনেগার বলতে কী বোঝায়? 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ বোঝায়। কোনটি খাদ্য সংরক্ষক? ভিনেগার, চিনি, লবণ, উপরে সবগুলো। রোদে পোড়া ত্বকের র্যাশ বের হওয়া এবং পোকামাকড়ের কামড় দরকার। রোদে পুড়ে গেলে ত্বকের র্যাশ বের হলে কিংবা পোকামাকড়ের কামড় দিলে সেই সময় দরকার হচ্ছে স্যাভলনযুক্ত পানি দ্বারা গোসল করা। কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে থাকে ক্যালসিয়াম অক্সালেট। আমলকিতে কোন অ্যাসিড থাকে? আমলকিতে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। অ্যাপেলে কোন অ্যাসিড থাকে? অ্যাপেলে ম্যালিক অ্যাসিড থাকে। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। আঙুর ফলে কোন অ্যাসিড বর্তমান থাকে? আঙুর ফলে টার্টারিক অ্যাসিড বর্তমান থাকে। তেঁতুলে কোন অ্যাসিড বর্তমান থাকে? তেঁতুলে টার্টারিক অ্যাসিড বর্তমান থাকে। দুধে কোন অ্যাসিড থাকে? দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে। লেবুর রসে কোন অ্যাসিড থাকে? লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে। কাপড়ে কালি দাগ লাগলে সহজে উঠানো যায় দাগের উপর লেবুর রস দিয়ে ঘষা দিলে। লেবুর কোন উচ্চতর ফ্ল্যাটি অ্যাসিডের লবণ? লেবু হচ্ছে সোডিয়াম এর উচ্চতর ফ্ল্যাটি অ্যাসিডের লবণ। সাবানের রাসায়নিক নাম কি? সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। সাবান তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে চর্বি। তেল বা চর্বি হচ্ছে এক ধরনের অ্যাস্টার। কোনটি সাবানকে শক্ত করে? সোডিয়াম সিলিকেট সাবানকে শক্ত করে। সোডিয়াম সিলিকেট সাবানকে শক্ত করে। তারপর হচ্ছে গিয়ে সেভিং সাবানের উপাদান কোনটি? সেভিং সাবানের উপাদান হচ্ছে কস্টিক পটাশ। সাবান তৈরির সময় উপজাত হিসাবে ব্যবহৃত হয় গ্লিসারল। টুথপেস্টের প্রধান উপাদান হচ্ছে সাবান ও পাউডার। টুথপেস্টের ফ্লোরাইড ব্যবহার করা হয়, এটা দাঁতের ক্ষয় রোধ করে। এখন অ্যারোমেটিক যৌগ সম্পর্কে আমরা পড়ব। চিনির চাইতেও মিষ্টি স্যাকারিন প্রস্তুত করা হয় টুলুইন দিয়ে। এটা টলুইন হবে। কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়? সেটা হচ্ছে পায়খানা ও প্রস্রাবখানায়। প্রাত্যহিক জীবনে রসায়ন থেকে আমরা জানব, তবে সেটা আগামীকাল। আজকে আমাদের পড়া এতটুকুই। আমরা এই টপিকটাকে চিহ্নিত করে নিই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকের ক্লাস এতটুকুই ছিল এবং পরবর্তী ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবেন। সকলকে ধন্যবাদ, কারণ আপনাদের জন্যই কষ্ট করে এই ক্লাসগুলো নেওয়া।